আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আমার বন্ধুর ফায়ার সার্ভিস মেশিন নিয়ে আজকে আপনাদের মাঝে। আমার বন্ধুর ফায়ার সার্ভিস মেশিন নিয়ে আসলাম পানি দেওয়ার জন্য জমির মধ্যে। এখন আমার বন্ধু ফিটিং করতেছে। এই যে পাইপগুলো ফালানো হয়েছে পানির মধ্যে। তো দেখেন আপনারা কেমন করে আমার বন্ধু মেশিনটা চালু করে স্টার্ট দেয়। তো আমি ভিডিও করতেছি আর আমার বন্ধুর সাথে কিছু কাজ হেল্প করতেছি। তো আপনারা অবশ্যই দেখেন। আমার বন্ধু বলতেছে, "আগে চালাইতাম গুতায় আর এখন চালাইতাছি টাইনার, কিছুদিন পরে চালাবো টিফরা।" আমি বললাম, "বন্ধু তোর কথার মাঝে কেমন কেমন গন্ধ বার হইতাছে। তুই কোন ধরনের কথা বলতেছিস দোস্ত? আমারে একটু বোঝা।" কয়, "বেটা তুই যদি মাইন্ড করস তাহলে অন্য রায় নে, আর যদি মাইন্ড না করস তাহলে এটা সঠিক কথা। কারণ আমার তে পরামর্শটা নে। আগে চালাইছি হ্যান্ডেল দিয়া গুতায়া, আর এখন চালাইতেছি টাইনা। আর কিছুদিন পরে সুইচে টিপ দিব, টিপ দিলেই মেশিন চলবো। তো আমি কথাটা কি খারাপ বলছি নাকি ভালো বলছি? তুই একটু আমারে বোঝা।" তো আমি বললাম, "তো তোর কথাতে যুক্তি আছে দোস্ত। তো এখন চালা। কিভাবে তুই চালাবি এটা আমি জানি না। তো কালকে সারাদিন তোর মেশিনের পেছনে দৌড়াদৌড়ি করলাম, খাটাখাটি করলাম, মেশিন চালাইতে পারলি না। আজকেও নিয়ে আসলাম সকালবেলা। তুই এখন কিভাবে আমার জমির মধ্যে পানি দিবি ওটা আমার দেখার বিষয় না। এখন তুই কিভাবে পানি দিবি, খালি পানি দে। এখন তোর টাইনা মেশিন, থিল্লা মেশিন, যা টাইনা মেশিন, যাই মেশিন, যেই মেশিন আনস না কেন, তুই খালি পানি দেওয়ার কথা, খালি পানি দিয়ে যা।" এখন আমার বন্ধু ফিটফাট কইরা মেশিন স্টার্ট দিব। এই টাইমে আমার বন্ধু আইসা বলতেছে, "তুই একটু ধর, আমি সবকিছু ফিটিং করি। ফিটিং করে সে দিয়ে তারপরে আমি মেশিন স্টার্ট দিব। দেখবি ৫ মিনিটের ভিতরে সবকিছু তলাই করে ফেলামু।" আমি বলতেছি, "দোস্ত সবকিছু তল করে ফেলাইতে হইব না। তুই আমার ক্ষেতের মধ্যে পানি দিলেই যথেষ্ট। আমার জমিতে একটু পানি হইলেই এনাফ।" তো আমার দোস্তে কি করলো? "এখন তুই একটু ধর, আমি মেশিনটা স্টার্ট দিতেছি।" মেশিন স্টার্ট দিতে গিয়ে বলতেছে যে, "পাইপটা একটু চাপ দিয়া ধরতে হইব, না হলে পানি উঠবো না।" তো মেশিন স্টার্ট দিছে। স্টার্ট দিয়ে চাপ দিলেও পানি আসতেছে না। তখন আমি বললাম যে, "দোস্ত কোনো জায়গায় পানি দিতে হয়নি?" কয়, "না পানি দিতে হয় না।" তারপরে কইলাম, "দোস্ত আমি তো জানি পানি দিয়া পানি তুলতে হয়। আমি যদি মেশিন নাও চালাই আমি জানি এই বিষয়টা। তুই দেখ কোনো জায়গায় ভুল করছস।" তারপরে কইতেছে, "কয়রি আমার তো একটু ভুল হয়ে গেছে এখানে। একটু পানি দিতে হয়। পানি না দিলে পানি উঠে না। তো এই গোছটা যে দেওয়া লাগে আমার তো খেয়াল ছিল না। তুই মনে করে দিছস, ভালো করছস। তো এখন এটা খুলতে হইব। খুললা আমি দেখি এটার পানি কিভাবে আবার তুলতে হয়।" তখন কি করলো? খুললা এই যে পানি ঢুকাইতেছে। তা আমি চায়া দেখতেছি আর ভিডিও করতেছি, আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আমার দোস্তে যে মানে সবসময় চালায়, কিন্তু সে কিন্তু এখনো ভুইলা গেছিল। কারণ অনেকদিন না চালানোর কারণে মেশিন ভুইলা গেছিল এই বিষয়টা। তো আমি বললাম যে, "এখন তো তোর কথাটা আমার কথাটা কাজে লাগলো যেহেতু, তো এখন আমি তোর উস্তাদ।" "হ্যাঁ, তুই তো আমার উস্তাদ।" তো এখন ফানি-টানি বলল, ফানি-টানি বইরা সাইরা আবার মেশিন স্টার্ট দিল। কিছুক্ষণ পরেই পানি উঠতেছে। তো মেশিন চালু করলো। চালানোর পরে দেখি দুমদাক্কা পানি উঠতেছে। তো আমি কইলাম, "কিরে পানি কি এতই উঠে নাকি আরো কম উঠে নাকি বেশি উঠে?" কয়, "দোস্ত আমি এখন দিয়েছি কাট্টা সাউন্ড। কাট্টা সাউন্ড মানে পানি কম উঠবো। যখন হুড়গুড় সাউন্ড দিব সবকিছু আফলাইয়া চিরা বিরা নিয়া তুইলা ফালাইবো সব।" তো কইলাম, "দোস্ত তুই কাট্টা সাউন্ডই রাখ। তুই হুড়গুড় সাউন্ড দিস না। হুড়গুড় সাউন্ড যদি দেস তোর সবকিছু